মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকে টিফিনে একটু পাস্তা করে নিয়েছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, কারণ এখন 11টা বাজেনি, অবশ্য 11:45। দুধ জাল দিচ্ছি আর এই যে চা বসাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। দেখা যাক সারাটা দিন কেমন কাটে। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠার কারণ আজকে মেয়ে স্কুলে যাচ্ছে। না, স্কুল খুলে যায়নি, ওদের আজকে খাতা দেখাবে, রেজাল্ট দেবে, এইসব কাজকর্ম আছে, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি স্কুলে যাচ্ছে। আর 1 ঘন্টা থেকে টাইম আর কি। ওকেও পাস্তা দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে বেরোবে। আর পুটকেকেও আমার খাওয়ানো হয়ে গেছে, ওরা আজকে ছুটি করে ফেলেছিলাম। তো চলো, সবাই সঙ্গে থাকো, দেখা যাক কেমন কাটে না কাটে। আর কালকের ভিডিও কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কারণ কালকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ভিডিও শুরু করেছি। আর তার থেকেও বড় কথা, তোমাদের সাথে কিছু অনুষ্ঠানে কিছু কিছু অংশ শেয়ার করতে পেরেছি। মেলার প্রাঙ্গণ যে মাঠটা হয়েছে সেটা ঘুরে দেখাতে পেরেছি। তা ভালো লেগেছে, আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, দেখো মেয়ে রেডি হয়ে গেছে। জল দেবো? সাবধানে যাস, নাবিয়ে দাও ওকে। চশমা তো আমি দেখতে পেলাম না, কি করবো? ধর, এই চ, বারান্দায় যাবি, চল। বাবা উজু ধরবে। এই তো মেয়ে বেরিয়ে গেল। আমি এখন না চা খাওয়া হয়ে গেছে, ওদের সাথে বসে চাটা খেয়ে নিলাম। এই পাস্তাটা একটু গরম করে নেবো, খেয়ে নিই। আর হচ্ছে তোমাদের দাদাভাই লাউ আর ঢেঁড়স নিয়ে এসছে, এসে কুটে দেবে, তারপর রান্না করব। তো চলো সঙ্গে থাকো, আস্তে আস্তে কাজগুলো সারি। পাস্তাটা গরম করব, আর এই বাসন করেছে খেয়ে নিয়ে একবারে মাজবো। চাও খাওয়া হয়ে গেছে বললামই, ইন্ডাকশনে আছে, থাক, জলগুলো করব, খেয়ে নিয়ে ওকে চান করাবো। তো চলো পরে আসছি, সঙ্গে থাকো তোমরা। এটাকে দেখো কেরম বের করে প্রত্যেকবার, চারদিকে শুধু সব ছড়িয়ে রেখে দেয় জানো। এই যে পাখি স্ট্যান্ড, পুরো খুলে রাখে পাখিগুলো। দেখো এখানে জল, আমার এখানে জল হয়ে গেছে। এই ঢালবো, ঢেলে একটু ফুটিয়ে নিয়ে, জলটা ফুটিয়ে নিয়ে না এই মুড়িটা আবার গুঁড়ো করতে হবে, তারপর ওকে চান করাতে যাব। রান্না এখনো কিচ্ছু হয়নি। বোতলটা ফুটিয়েছিলাম, আরও একবার আজকে ফুটিয়ে নিচ্ছি। আগের মঙ্গলবার মনে হয় ফুটিয়েছিলাম, তো অনেক দিন হয়নি। বাচ্চা থাকলে দেখো টুকটুক করে কত কাজ বাবা। এই যে এটা ফুটিয়ে নিয়ে এবার ওকে স্নান করাতে যাবো। তো চলো, মেয়ে আসার সময় হয়ে আসছে, অবশ্যই বলবো কিরকম রেজাল্ট করলো না করলো। তো তোমরা সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে। দেখো তোমরা, মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর এসে কি শুরু করে দিয়েছে দেখো। নুন চিনির জল করে দিলাম, খেলো, তোমরা তো দেখলে। দাঁড়া দাঁড়া, কি করবি এখন লেবুগুলো নিয়ে? রস করবো, একটু ছোট করে কেটে দেবে না, দুটো ভাগ, 4টে ভাগ, একটা একটা করে দে লেবু, একটা ওর মধ্যে দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে ওটা দিয়ে চাপতে থাকো। দেখো লেবুর রসটা করছে, এখন ওকে খাওয়াবো, কারণ ও তো 4টে 5টার দিকে ঘুমায়, তোমরাও জানো। সেই সময় ভাত খেয়ে যে খাবে সেটা খাওয়ার উপায় নেই। এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন আমার রান্না হয়নি, এদিকে লাউ কোটা চলছে দেখো। হয়েছে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে এগুলো। তো এই একটা লেবুর থেকে এই পরিমাণ রস হলো, বেশ ভালোই হয়েছে অনেকটাই। দেখিস, আর ফেলে দিস না। পুরো লেবুটা দেখো চিমড়ে হয়ে বেরিয়ে গেছে, কিন্তু রসের এটা জায়গাটা কিন্তু খুব সুন্দর জানো। পড়ে যাবে, নে ওটা দিয়ে দে। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে দে, ভাগ করে খাওয়াবো।
দেখো আরেকটা লেবু দিয়ে দিয়েছে। কত সুবিধে হয় বলো এইসব জিনিসে। আগেকার দিনে এইসব জিনিসও ছিল না, আর মানুষকে পরিশ্রমও কিন্তু করতে হতো বেশি। না না, ও দিচ্ছে না, কারণ আমরা হাত দিয়ে যতটা না রস বের করতে পারি এইসব মেশিনের সাহায্যে কিন্তু উল্টে যাবে। খুব ভালো হয়। দেখো কোনো লেবুর মধ্যে আর কিন্তু রস রইল না, দেখো পড়ছে যে পুরো একদম ছিবড়ে হয়ে বেরিয়ে গেল, দেখেছো? অনেকটা রস হয়েছে। না, হয়ে গেছে পুরো, আর কি হবে। তা চলো ওকে খাইয়ে দিয়ে এবার। ও একা খাবে না, ওর দিদিও খাবে। চলো আবার ফিরে আসছি। গ্লাসটা বের করে না, হ্যাঁ এদিকটা রাখো, উল্টে দেবে। দেখেছো বন্ধুরা কতটা রস হয়েছে? ভালোই হয়েছে, মিষ্টিও হবে মনে হচ্ছে। বন্ধুরা 2:30 বেজে গেছে বলে তোমাদের সাথে এইভাবে ভিডিওটা আজকে শেয়ার করতে হচ্ছে। তোমাদের তো মুখে বলেইছি আজকে এই যে মেনুতে শুধু ঢ্যাঁড়স ভাজা আর লাউ ঘন্ট রয়েছে গো। গরমের দিনে আর কি করবো বলো, আর পারা যাচ্ছে না গরমে। যে রান্না করে সে বলে তার জীবন পুরো বেরিয়ে যাচ্ছে। কিন্তু এতগুলো ভাত বাড়া হয়েছে, ফুটকেকে তো খাওয়াবোই, আর তার সাথে মেয়েটাকেও খেতে দিয়ে দিলাম, সেই পাস্তা খেয়ে গেছে। আমরা তোমাদের দাদাভাইয়ের ভাতও বেড়ে নিলাম, বেরিয়ে যাবে এক্ষুনি। ওকে খাইয়ে রান্নাঘর পরিষ্কার করে দিই, করে তারপরে নিজের খাওয়া। তো চলো তোমরা সঙ্গে থাকো। আর কি বলো বন্ধুরা, ওকেও খাইয়ে নিলাম, ওদেরও খাওয়া হয়ে গেল, শুধু আমার বাকি। এই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম, তোমরা তো জানো এই সব পরিষ্কার না করে আমি খেতে বসতে পারি না। আর এই যে লাউয়ের তরকারি রয়েছে, ঢ্যাঁড়সটা ভেতরে আছে। তো চলো, এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আজকে নতুন জামাটা পরার সুযোগ পেল। ভালো জামাটা, নরম আছে, কালার ভালো লাগছে। কালারটা ভালো লাগছে বল। হ্যাঁ ঠিক ঠিক। আর এই যে দুই ক্যাটকেরিয়াস বসে আছে। তো চলো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে আমার একটু মানে ছোটোখাটো টুকটাক কাজ আছে, সেটা করে নিয়েই খেতে বসবো। আর যদি তার আগে ওকে ঘুম পাড়াতে হয় তো ঘুম পাড়িয়ে নেবো। ওষুধ খেয়েছো 4 বার? তার খেয়ে যায় দেখ বড়ি বলে। তো চলো, গরমে নাজেহাল অবস্থা, চোখ মুখের অবস্থা দেখো কি হয়ে গেছে। আর কি, হ্যাঁ চাবি ব্যাগ ঝুলিয়েছিস? চাবি দিয়ে যাবে না যদি বেরাতাম আমরা। এই ব্যাগ চলে যাচ্ছে গো, বান্ধায় যা, বাবা চলে যাচ্ছে গো। টাটা টাটা বাবা, টাটা। যা বারান্দায় যা। বড় কি চাবি নেবো না বললি? না চাবি দেবো, নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাক। হ্যাঁ ঠিক আছে। বলছে বাবা যাই যাই, বলছে বাবা যাই যাই। টাটা টাটা করে দে। ছাতা নিতে পারতে। তো দেখতেই পাচ্ছ ভাত বেড়ে নিচ্ছি। হ্যাঁ এখন খেতে বসবো, এখন 4টে বেজে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ওকে ঘুম পাড়িয়ে নিলাম। তার আগে টুকটাক কাজ বলতে কী কাজ জানো, আমার শর্ট ভিডিও করা। কোনো সময় সময় হয়ে ওঠে না গো, এত তাড়াহুড়ো করে কাজ। এটা তো আমার কাজ বলো, তবুও সময় পাই না যেন। এবার খেয়ে নিই ছটফট করে। তো দেখো চোখ মুখের অবস্থা, ঠোঁটে লিপস্টিক, চুল এলোমেলো, সব শর্ট ভিডিওর জন্য। তো তোমরা দেখো শর্ট ভিডিওগুলো, আমার প্রচুর বন্ধু দেখো আমি জানি, আমাকে প্রচুর ভালোবাসাও দাও। ভালোবাসা না দিলে কি আর এই এত দূর আসতে পারতাম না কখনোই। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। চলো একটু রেস্ট নেওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজা হয়ে গেছে, মেয়ে ঘরে পড়তে বসে গেছে।
ও হ্যাঁ, তোমাদের তো বলিনি রেজাল্টের কথা। হয়েছে মোটামুটি 34, 33, 35, আর একটাই মনে হয় শুধু 28 রয়েছে। ইংলিশ মনে হচ্ছে, ইংলিশ। যাই হোক, মোটামুটি করেছে। খাতার নম্বর এটা দেখলাম, মানে আমি তো যাইনি, লিখে নিয়ে এসছে। তো মোটামুটি হয়েছে, কিন্তু আমার কাছে মোটামুটি, কারণ এর চেয়েও আরও ভালো করতে হবে। মাধ্যমিকে যদি 40-এর 1-2 নম্বর কম থাকে তবেই না রেজাল্টটা ভালো আসবে, সেটাই একটু চিন্তায় আছি, যার জন্যে খুব একটা ভালো লাগেনি আমার। তো যাই হোক, চলো দেখা যাক। আরও 2টো ইউনিট আছে, কি করে না করে, তো ওকে তো আরও খাটতে হবে, এর জন্য কিছু করার নেই। তো চলো পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং আমার সমস্ত বন্ধুদের। হ্যাঁ, আমার সন্ধ্যা দেওয়া জাস্ট কমপ্লিট হলো। কি হয়েছে? কি তুই দেখ না, দেখো এই যে প্রদীপ জ্বলছে এখনো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আর এই জ্বালাটা দেখো বন্ধ রেখেছি, প্রচন্ড হাওয়া আসছিল জানো, যার জন্য প্রদীপটা নিভে যাচ্ছিল। আর একটা জিনিস দেখবে, চলো এই দেখো, বিকেলবেলা আজকে কেচেছি 1 বালতি। আসলে তোমাদের দাদা ভাইয়ের জামাটা ভেজানো ছিল, এবার এসে কাচবে বললো। আমি থাক তাহলে জামাটাও ধুয়ে দিই, স্কুল ড্রেসগুলোও ধুয়েই দিই, কারণ একদিনে একবেলা পড়ে গেল, কি করবো বলো রেখে। আর 1-2টো তো নাইটি হয়, তো যার জন্য এগুলো সব একবারে ধুয়ে দিলাম। এবার এগুলো মেলবো, মেলে একটু ফ্রেশ হয়ে ওকে খাওয়াবো। গলায় খুব দেখো ঘামাচির মতো বেরিয়ে গেছে, একটু পাউডার দেবো। তো চলো এগুলো আগে মেলে নিই। এগুলো সব মেলে দিলাম, কেচেছিলাম বললাম, বালতিতে দেখালাম তোমাদেরকে। এগুলো এখন সব মেলে দিলাম, এখানে জলটাও ঝরে যাবে। আর সকাল দিকে না তবু হালকা রোদ্দুর আসে, একটু টান টান হবে তাও। আমিও দেখো গলা ভর্তি পাউডার দিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার ওকে খাইয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে আবার, সঙ্গে থাকো ততক্ষণ। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই দেখা করার পর আবার ফিরে এলাম। এতক্ষণ মেয়ের পড়া ধরছিলাম গো। আর দেখো এখন দুজনে মিলে কি নিয়ে বসে পড়েছি। ও মুড়ির মধ্যে এই সব নিয়েছে, সব কিছু। কায়দানা নিয়েছিস? আর এই জামা এখান থেকে আর হবে না, এখানে আমার জন্য এনে দিয়েছে। আমাকে বলে মুড়ি খাবে, আমি না খাবো না মুড়ি। তো চলো খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। আরেকজন দেখো না বসে আছে, এই যে মুড়ি খাওয়ানো আমি সব ফেলেছি। দেখো আবার সেই খাওয়ার আসরেই দেখা। তখন দেখলে মুড়ি খেতে খেতে, এখন দেখো একটু চানা করে নিয়েছি, আর পাতে লুচি, আর সঙ্গে আম, দেখতেই পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার তোমাদের সামনে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। কি হ্যাঁ অফ করে দিই করো। আর গুড নাইট। হ্যাঁ গুড নাইট বন্ধুরাও, গুড নাইট। খুব ক্লান্ত লাগছে গো, গরমে আর পাচ্ছি না। ওষুধ খেতে হবে, ওষুধ খেয়ে শুতে হবে। ঠান্ডা জল বার করে নিই। এখন কতক্ষণ ধরে গা ধুলাম জানো, শাওয়ারও খুললাম, যেখানে আমি শাওয়ারে করি না, যেখানে ঠান্ডা চান করলে। হ্যাঁ, মাথাও ভিজে গেছে, কি করবো। যা, পাম্প চললো এক্ষুনি, জলটাও ঠান্ডা বেরোলো, খুব শান্তি পেলাম। তো যাই, প্রচণ্ড গরম, জানি না কালকেও কিরকম গরম থাকবে, না তবে এরকমই থাকবে মনে হয়। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও। আজকে মতন টাটা, গুড নাইট।